মানুষের মনকে নিয়ন্ত্রণ এক অদৃশ্য খেলা। সে নিজের অজান্তেই গভীরভাবে তোমার প্রেমে পড়ে যাবে। আজকে আমি তোমার সঙ্গে এমন কতগুলো টিপস নিয়ে আলোচনা করব যা তুমি আগে কখনোই শোনোনি। তুমি কি কোনোদিন কাউকে এমনভাবে ভালোবেসেছো? তুমি চেয়েছো যে মানুষটি ধীরে ধীরে তোমার উপরে অবসিস্ট হয়ে পড়ে, যে মানুষটির সমস্ত মন এবং মস্তিষ্ক জুড়ে কেবলই তুমি থাকো? ভালোবাসা, আকর্ষণ আর মানসিক দুর্বলতা সবটাই এক অদ্ভুত খেলা। সাইকোলজি বলে মানুষ যা বুঝতে পারে না তার প্রতি প্রবলভাবে আকৃষ্ট হয়ে পড়ে। তাই তুমি যদি চাও কেউ তোমার প্রতি গভীরভাবে দুর্বল হয়ে পড়ুক, তাহলে তুমি তাকে তোমার নিজেকে বুঝতে দিও না এবং তাকে গভীর ধাঁধার মধ্যে ফেলে দাও। নমস্কার, আমি দীপান্বিতা রয়েছি তোমাদের সঙ্গে। আজকে আমি 11টি ডার্ক সাইকোলজিক্যাল সিক্রেট নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তুমি যদি চাও কাউকে গভীরভাবে তোমার প্রতি দুর্বল করতে, তাহলে এই সাইকোলজিক্যাল ট্রিটমেন্টগুলো তুমি যদি তার উপরে প্রয়োগ করো, সেই মানুষটি ভীষণভাবে তোমার উপরে অবসেসড হয়ে পড়বে। তুমি তার অবচেতন মনকে কন্ট্রোল করতে পারবে। শুধু তাই নয়, তুমি তার মনের গভীরে ঢুকে যেতে পারবে। এটা শুধু কতগুলো টিপস নয়, এগুলো একটি মানুষকে কন্ট্রোল করার জন্য কতগুলো সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট। নাম্বার 1, কারো মনের মধ্যে কোনো কিছু গভীরভাবে গেঁথে দেওয়ার জন্য সবচেয়ে সহজ কৌশল হচ্ছে ইমোশনাল স্পাইক। তুমি যদি চাও যে সেই মানুষটি তোমার উপরে গভীরভাবে দুর্বল হয়ে পড়ুক, তাহলে তুমি তাকে কখনো সুখী করো, আবার কখনো হালকা একটু কষ্ট দাও। সে বুঝতেই পারবে না যে কেন সে তোমার প্রতি এত বেশি দুর্বল হয়ে পড়ছে। এই মেন্টাল ট্রিটমেন্টের বিষয়টিকে রোলার কোস্টারের সাথে তুলনা করা যায়। এটি একটি ইমোশনাল রোলার কোস্টার, যেখানে তুমি কখনো তার খুব কাছাকাছি যাচ্ছ, আবার কখনো খুব দূরে সরে যাচ্ছ। তুমি যখন তার খুব কাছে যাচ্ছ, সে প্রেমে, ভালোবাসায়, আবেগে, আকর্ষণে আপ্লুত হয়ে যাচ্ছে। আর ঠিক তার কিছুক্ষণ পরেই তুমি যখন তাকে হালকা কষ্ট দিচ্ছ, তখনই সে তোমাকে হারানোর ভয়ে তোমার প্রতি প্রচণ্ড রকমভাবে আকৃষ্ট হয়ে পড়ছে। তুমি তার অবচেতন মনটাকে কখন যে নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছ, সেই মানুষটি সেটা বুঝতেও পারছে না। সে বুঝে উঠতে পারছেই না যে কেন সে তোমার প্রতি এতটা অবসেসড হয়ে পড়ছে, এতটা দুর্বল হয়ে পড়ছে, কেন সে তোমার ব্যাপারে এতটা সিরিয়াস হয়ে পড়ছে। নাম্বার 2, অদৃশ্য সংযোগ বা সিক্রেট সিগন্যাল। তুমি কি জানো তোমার শরীরের ভাষা, তোমার কথা বলার ধরন, তোমার চোখের ভাষা, এগুলো মানুষের অবচেতন মনে কীরকম প্রভাব ফেলে? তাই তুমি যদি কাউকে তোমার প্রতি দুর্বল করতে চাও, তুমি তার দিকে তাকিয়ে মিষ্টি একটু হেসে তারপরে আবার চোখ সরিয়ে নাও। সেই মানুষটি যখন তোমার সঙ্গে কথা বলে বা তোমাদের মধ্যে কথোপকথন হয়, তখন তুমি তার নাম ধরে রাখো। নাম ধরে ডাকলে তার মনোযোগ তার নিজের অজান্তেই তোমার প্রতি পড়বে। সে তার নিজের অজান্তেই তোমার প্রতি আকৃষ্ট হয়ে পড়বে। নাম্বার 3, রহস্যের ঘনঘটা। মানুষ যাকে বুঝতে পারে না তার প্রতি বেশি আকৃষ্ট হয়। তাই যদি তুমি চাও যে সে তোমার প্রতি দুর্বল হয়ে পড়ুক, তাহলে নিজের সম্পর্কে বেশি কিছু না বলে একটি স্বাভাবিক কথাবার্তা চালিয়ে যাও। তাকে তুমি ভাবতে দাও। সেই মানুষটি তোমাকে নিয়ে ভাবুক যে ওই মানুষটিকে আমি আবিষ্কার করতে চাই, ওই মানুষটিকে আমি বুঝতে পারছি না, অথচ ওই মানুষটির প্রতি কেন যেন এক ধরনের অদ্ভুত টান অনুভব করছি। সে এটাই তোমার সম্পর্কে ভাববে এবং অনবরত
তোমার প্রতি আকর্ষণ তার বাড়তেই থাকবে। নাম্বার 4, আই কন্ট্যাক্ট। যদি তুমি কারো চোখের দিকে 7 সেকেন্ডের বেশি সময় ধরে একটানা তাকিয়ে থাকতে পারো, তাহলে সেই মানুষটির ব্রেন তোমার প্রতি তাকে এক প্রকার ইমোশনাল ইমপ্রেশন তৈরি করার জন্য সিগন্যাল দেবে এবং সে তোমার প্রতি ইমোশনালি অ্যাটাচমেন্টে জড়িয়ে যাবে। এটা তার অবচেতন মনে এমনভাবে ঘটবে যে সে নিজেও জানতে পারবে না যে কখন সে তোমার প্রতি দুর্বল হতে শুরু করেছে। নাম্বার 5, তুমি যদি তার দুর্বল কোনো দিক সম্পর্কে জানো, তাহলে তুমি তাকে তার দুর্বলতার কথা মাঝে মাঝে একটুখানি করে মনে করিয়ে দাও। যখন সে তার দুর্বলতার বিষয়গুলো নিয়ে ভাববে, সে তখন অনেকটা অসহায় বোধ করবে, আর এই অবস্থায় সে একজন মানুষকে অবলম্বন হিসেবে খুঁজবে, আর ঠিক সেই মুহূর্তে তুমি তার অবলম্বন হবে, তাকে সান্ত্বনা দেবে, তাকে এই দুর্বল দিকটাকে কাটিয়ে ওঠার জন্য অনুপ্রাণিত করবে। তাই সে তোমার উপরে অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়বে। নাম্বার 6, সাইলেন্স গেম। কম কথা বলো এবং বেশি রহস্য সৃষ্টি করো। তুমি ন্যাচারালি তার সঙ্গে যেভাবে কথা বলো, হঠাৎ হঠাৎ করে তুমি কথা বলা কিছুটা কমিয়ে দাও। তখন সে চিন্তায় পড়ে যাবে। সে এটাই ভাবতে থাকবে যে ওর হঠাৎ করে কি হলো, ওর কি মুড খারাপ, নাকি ও আমাকে নিয়ে বিশেষ কিছু ভাবছে, নাকি ও আমাকে অ্যাভয়েড করছে। নাম্বার 7, তার ভালো মুহূর্তগুলোর সঙ্গে থাকো। তার সুন্দর মুহূর্তগুলোতে তুমি যদি তার পাশে থাকো, তাহলে তার ব্রেন তাকে তার ভালো লাগার মুহূর্তগুলোর সঙ্গে তোমাকে জুড়ে দেবে। হতে পারে সে খুব কফি খেতে পছন্দ করে, তুমি তাকে সঙ্গে নিয়ে কফি শপে গেলে। হতে পারে সে খুব গান শুনতে পছন্দ করে, তখন তুমি তার পছন্দের গান চালালে এবং কফি খেতে খেতে দুজনে মিলে ওই গানটিকে উপভোগ করলে। তখন ওই সুন্দর মুহূর্তটির সঙ্গে তার ব্রেন তোমাকে তার সঙ্গে জুড়ে দেবে, আর তাই পরবর্তীতে সে যখন ওই গানটি শুনবে বা কফি খেতে থাকবে, তখন সে তোমাকে মিস করবে। নাম্বার 8, কখনো তুমি নিজেকে কারো কাছে সহজলভ্য করে দিও না। সে যদি তোমাকে ডাকে, তার সব ডাকে তুমি সাড়া দিও না, তাহলে কিন্তু সে তোমাকে সিরিয়াসলি নেবে না। আর যদি তুমি তাকে সবসময় গুরুত্ব দিতে থাকো, তাহলে তোমার গুরুত্ব তার কাছে কমে যাবে। তাই তুমি তাকে যতই গুরুত্ব দাও না কেন, মাঝে মাঝে তুমি তাকে ইগনোর করো, আর ঠিক তখনই সে তোমার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করবে। নাম্বার 9, তুমি মাঝে মাঝে তার প্রশংসা করো, তার কাজে উৎসাহ দাও এবং তাকে প্রবলভাবে অনুপ্রাণিত করো। নাম্বার 10, মাঝে মাঝে তুমি তাকে নতুন অভিজ্ঞতা দাও। তুমি তার সঙ্গে এমন কিছু করো যেন সে মুগ্ধ হয়ে যায়। সে যেটা ভাবতে পারেনি, সে তোমার কাছ থেকে যেমন প্রত্যাশা করতে পারেনি, তেমন কিছু করো। তুমি এমন কিছু করো যে সে অবাক হয়ে ভাবে, ও আমার জন্য এই রকম করলো। বা তুমি এমন কিছু করো যে ও অবাক হয়ে দেখে, এই মানুষটির ভেতরে এত প্রতিভা লুকিয়ে ছিল। মোট কথা, তুমি তাকে মাঝে মাঝেই এমনভাবে মুগ্ধ করে দাও, তোমার যে আচরণটি বা তোমার যে গুণগুলি সম্পর্কে তার আগে জানা ছিল না। নাম্বার 11, তোমার ইমোশনকে কন্ট্রোল করো। দেখো, তোমার ভেতরে যা কিছু আছে, যতটা আবেগ আছে, তার পুরোটাই যদি তুমি ঢেলে দাও, তাহলে কোনো মানুষই তোমার প্রতি আর আকর্ষণ ফিল করবে না। যখন তুমি তোমার পূর্ণ ইমোশনটা দিয়ে দেবে, মানুষকে দেখিয়ে দেবে, তখন কিন্তু সেই আবেগ আর স্বাভাবিক থাকবে না, আবেগের বাড়াবাড়ি হয়ে যাবে। তুমি হিসেব করে তোমার আবেগটাকে প্রকাশ করবে, যেখানে ঠিক যতটুকু প্রয়োজন। তুমি সব কিছুকে তোমার হাতের মুঠোর মধ্যে নিয়ে কন্ট্রোল করতে শিখবে।
তোমাকে অবশ্যই তোমার আবেগটাকে কন্ট্রোল করে তবেই সামনের দিকে পা বাড়াতে হবে, তা না হলে তুমি কোনো কিছুতেই সাকসেস হতে পারবে না। এগুলো কোনো সাধারণ টিপস নয়, মানুষের অবচেতন মনের অনুভূতিগুলোকে হ্যাক করার গোপন কৌশল। যদি তুমি এগুলোকে সঠিকভাবে প্রয়োগ করতে পারো তাহলে তুমি আবিষ্কার করবে যে মানুষের মনকে নিয়ন্ত্রণ করা সত্যি এক গভীর খেলা। তুমি কি এই সিক্রেটগুলো কখনো কারো উপর ব্যবহার করেছো, নাকি তুমি নিজেই কারো দ্বারা নিয়ন্ত্রিত হয়ে গেছো? অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটিতে যদি লাইক করে না থাকো তাহলে এক্ষুনি একটি লাইক করে দাও, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে অল ক্লিক করে দেবে, যেন তুমি আমার পরবর্তী ভিডিও পেয়ে যাও। আর আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বললাম এই বিষয়টি কিন্তু আমার অন্যান্য সমস্ত বিষয় থেকে একেবারেই আলাদা। আজকে আমি ডার্ক সাইকোলজির অন্যের মন নিয়ন্ত্রণের যে 11টি টিপস দিলাম, তুমি এই টিপসগুলি সচরাচর যার তার ওপরে প্রয়োগ করবে না, এতে মানুষটির ক্ষতি হতে পারে। তুমি কেবলমাত্র সেই মানুষটির উপরে প্রয়োগ করবে যাকে তুমি ভালোবাসো, যাকে তুমি জীবনে পেতে চাও। তুমি সেই মানুষটিকে নিজের করে পাওয়ার জন্যই কেবলমাত্র এই টিপসগুলো তুমি তার উপরে প্রয়োগ করবে, কারো ক্ষতি করার উদ্দেশ্যে কিন্তু নয়। আমি কখনোই কারো ক্ষতি করার উদ্দেশ্যে এই চ্যানেলে কোনো ভিডিও বানাই না। আমার প্রতি নিশ্চয়ই তোমাদের আস্থা আছে, বিশ্বাস আছে, আর তাই তোমরা আমার চ্যানেলটির পাশে রয়েছো। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাই তোমাদের জন্য জানাচ্ছি শুভেচ্ছা ও শুভকামনা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে।